হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো? আমি ভালো আছি। তোমরা কেমন আছো বলো? আর আশা করি সবাই ভালো আছো, ভালো থাকবে, কারণ ভালো থাকতে হবে। সামনে পুজো আসছে, সবারই কম বেশি ভালো থাকতে হবে। যদি শরীর খারাপও হয় মানে সবাই ভালো থাকবে, কারণ পুজোর মধ্যে একটু ঘুরতে পারলে, তারপর একটু নতুন জামা প্যান্ট পরে না বেরোতে পারলে ভালো লাগবে না। ঠাকুর না দেখলে বছরে একবার আমাদের দুর্গা পুজো হয়। তাই সবাই শরীর এখন থেকে সুস্থ করে রাখো। যদি কারোর অসুস্থ থাকে, ডাক্তার দেখিয়ে মনে জোর বাড়িয়ে তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যাও, যেটা আমি করছি। আমার ভীষণ শরীর খারাপ ছিল, মনের জোর বাড়িয়ে আমি তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যাচ্ছি, কারণ সামনে পুজো আসছে তাই। হ্যাঁ, আর সবাইকে বলছি, হ্যাঁ, যদি আমার ভিডিও ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। তোমরা পাশে থাকবে। তোমরা পাশে না থাকলে আমি কিচ্ছু করতে পারবো না। তোমাদের আশীর্বাদই সব কিছু। আশীর্বাদ করবে আমি যেন জীবনে কিছু করতে পারি। আর আমার একটু ইচ্ছা, হ্যাঁ, যে 1000 সাবস্ক্রাইব আমার কমপ্লিট হয়ে যাক, এটাই তোমাদের কাছে আমার চাওয়া। যদি তোমরা আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে দেখবে পুরো ভিডিও। আর যদি কোনো কিছু ভুল করে থাকি তার জন্য ক্ষমা করে দেবে। আর যদি আমার ভিডিওর মধ্যে তোমাদের কোনো কিছু খারাপ লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আর এইটুকু বলবো যে আশীর্বাদ ছাড়া জীবনে কোনো কিছুই হয় না। তাই তোমরা সবাই আমাকে আশীর্বাদ এবং সাপোর্ট করবে, এইটুকুই প্রার্থনা করি তোমাদের কাছে, এইটুকুই চাই। দেখো বন্ধুরা, আমার ছেলেকে আমি জন্মাষ্টমীর দিন কৃষ্ণ সাজিয়েছিলাম। আমি এবছরও সাজিয়েছি, আর গেল বছর 2023-এও সাজিয়েছিলাম। আমার ছেলে তখন অনেকটাই ছোট ছিল, 6 মাস হয়নি তখন, প্রায় 3 মাস 4 মাস বয়স, তখন আমি সাজিয়েছিলাম ওকে। আর দেখো, এই বছর সাজিয়েছি, একটু দুষ্টুমি বেশি করছিল, কিন্তু তবুও শান্ত ছিল, কারণ গেল বছর এতটাই দুষ্টুমি করছিল, ছোট হয়েছে বলে তাই কি, কিন্তু বড় হয়ে অনেকটা ওকে সাজিয়েছি, ওর ভালো লাগছিল, তার জন্য দুষ্টুমিটা একটু কম করছিল। আমার এত ভালো লাগছিল যে আমার ছেলেকে সাজিয়ে মানে ও এত শান্ত হয়ে গেছে, আমি আমি নিজে ভাবছি যে এত শান্ত কি করে হলো। আর যখন ওর ছবি তুলছিলাম তখন মানে এত সুন্দর করে মানে দাঁড়িয়েছে, বসে বসে এত সুন্দর করে ছবি তুলতে দিয়েছিল, ভিডিও করতে দিয়েছিল। দেখো তোমরা ভিডিওগুলো, বুঝতে পারবে। একটু তো দুষ্টুমি করবে বাচ্চারা, কিন্তু ও প্রচণ্ড দুষ্টুমি করে। ও 1 সেকেন্ড কোথাও বসে থাকে না। কিন্তু সেদিন যে এতক্ষণ বসেছিল, আমি ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম, আর এত শান্তভাবে ছিল মানে বলার মতো না। আর আমার ছেলে, হ্যাঁ, মানে এতটাই দুষ্টুমি করে যে আরও 5টা বাচ্চার থেকে অনেকটাই বেশি। হ্যাঁ, যখন ওকে সাজাচ্ছিলাম এত দুষ্টুমি করছিল যে আমি ওকে সাজাতেই পারছিলাম না। তার জন্য কি করলাম, আমি বিকেলে ওকে সাজাতাম, কিন্তু বিকেলে আমি মন্দিরে নিয়ে যাবো ভেবেছিলাম, নিতে পারিনি, কারণ বিকেলবেলা প্রত্যেকবার জন্মাষ্টমীতে বৃষ্টি হয়, আর বৃষ্টির জন্য আমি ওকে কোথাও নিয়ে যেতে পারি না। তার জন্য বাড়িতেই আমি সাজিয়েছি। আর ও ঘুমাচ্ছিল না, আমার একটু দেরি হয়ে গেছিলো। আমার প্রায় সাজাতে সাজাতে সন্ধে মানে গড়িয়ে গেছিলো, কারণ ও না ঘুমালে তো আমি সাজাতে পারি না। তাই রাত্রি তখন মানে 7টা 7:30 বেজে গেছিলো ওকে সাজাতে সাজাতে আমার। আর ও ঘুমায় প্রায় 5টা, পৌনে 5টা, কোনোদিন 5:30, 6টার সময় ও ঘুমায়। আর সেদিন ঘুমিয়েছিল শুধু, আমি ওর কপালে কলকাটা করেছিলাম, ওইটুকু করতে করতে ও উঠে গেছিলো। আর কাজলটা পরাতে পরাতে, কাজলটা যখন আমি কোনোদিন ফার্স্ট টাইম ওকে চোখে কাজল পরালাম, এর আগে কোনোদিন আমি পরাইনি। যখন ওকে কাজল পরাচ্ছিলাম হয়তো লাগছিল চোখে বা কিছু, কিন্তু আমি এমনভাবে টানছিলাম যেন ওর না লাগে সেইভাবে, কিন্তু কাজল পরানোর হয়তো 2 মিনিট টাইম নেয়নি, ও উঠে গেছিলো। আমি ওকে কোনো রকমভাবে সাজিয়ে উঠতে পেরেছিলাম। আর যেটুকু সাজিয়েছি তাতে আমি অনেক খুশি, কারণ ও না ঘুমালে আমি সাজাতেই পারতাম না, আর কোন কিছু পড়াতেই পারতাম না ওকে। আর যেইটুকু ঘুমিয়েছে তার মধ্যে আর একটু সাজাতে পারতাম, কিন্তু কি করব, ঘুমায়নি, উঠে গেছিলো কাজলটা পরাতে পরাতে। তাই যেটুকু পেরেছি সেইটুকু সাজিয়েছি। তা তোমরা কমেন্ট করে বলো আমার ছেলেকে কেমন লাগছে। আমি তো
ওকে সবসময় আমার ছোটবেলা জন্মের পর থেকে আমি ওকে কৃষ্ণই বলি, গোপাল বলি। আর আমার খুব ইচ্ছে মানে ওকে যতদিন পারবো ওকে আমি সাজিয়ে যাব। ও একটু বড় হলে তখনও আমি সাজাবো। আমার খুব ইচ্ছে। আর আমি রাধা অষ্টমীতে ওকে সাজাতাম, কিন্তু সাজাতে পারিনি কারণ আমার ভীষণ শরীর খারাপ, ওরও শরীর খারাপ, আমাদের এখনও শরীর ঠিক হয়নি। আর ও এখনও ঠিকঠাক করে খায় না, ঠিকঠাক করে ঘুমায় না, কারণ বাচ্চা তো। আর এর জন্য আমি সাহস পাইনি, কারণ ও ঘুমাবে কি ঘুমাবে না আমি সেভাবে পাইনি। আর আমারও শরীরটা ভালো না যে ওকে নিয়ে একটু টাইম দেবো। তাই ওষুধ খাওয়াতে খাওয়াতে এটা ওটা করতে করতে টাইম শেষ হয়ে যায়, তাই আমি সাজাতে পারিনি। তোমরা আশীর্বাদ করো আমার ছেলে যেন সুস্থ থাকে, ভালো থাকে। আমি সামনের বছর ওকে জন্মাষ্টমীতে কৃষ্ণ সাজিয়ে ছবি তুলে তোমাদের কাছে শেয়ার করব, এবং রাধা অষ্টমীতে রাধা সাজিয়েও শেয়ার করব। আমাকে এইটুকু আশীর্বাদ করো যেন আমার ফ্যামিলি সবার শরীর ভালো থাকে। আর তোমাদের আশীর্বাদ ছাড়া, আমি আগেও বলেছি এখনও বলি, তোমাদের আশীর্বাদ ছাড়া আমি কোনো কিছুই করতে পারবো না। আর আমার ছেলে কি বলবো, নিজের ছেলের নামে প্রশংসা করা আর বদনাম করা, মা তো, তাই ছেলের নামে ভালোও বলি খারাপও বলি। যেমন দুষ্টু তেমনি খুব শান্ত। যখন যেটা বলি, এখনো কথা বলতে পারে না, কিন্তু যখন যেটা বলি সেটা শোনে। যদি বলি বাবা এটা নিয়ে আসো, এটা আনবে, বাবা ওটা নিয়ে আসো, ওটা আনবে। যদি বলে বাবা এটা করো, ঠিক করবে। আবার মাঝে মাঝে এমন দুষ্টুমি করে, যখন বলবো বাবা এটাও দুষ্টুমি করে না, হ্যাঁ এখানে যায় না, ওইখানে যায় না, ভয় আছে, হ্যাঁ মাঝে মাঝে প্রচুর ভয় পাবে। আর মাঝে মাঝে এমন দুষ্টুমি করে, কোনো কিছুতে ভয় পায় না, আমাকে আরো ভয় দেখিয়ে দেবে। হ্যাঁ, যেখানে যেতে বারণ করবো সেখানে ইচ্ছে করে বেশি করে যাবে। আর যেদিন আমি আমাকে কৃষ্ণ সাজিয়েছে জন্মাষ্টমীর দিন, এতটাই দুষ্টুমি করছিল যে মানে বলার মতো না, কিন্তু আবার এতটাই শান্ত ছিল বলার মতো না। ও যদি শান্ত না থাকতো, আমি সেইভাবে ওকে ছবি তুলতেই পারতাম না। তাই আমি যখন ছবি তুলছিলাম তখন ওর বাবাকে আমি বলছিলাম, দেখো কি শান্ত হয়ে গেছে বাবা, অন্য